আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় রংপুর জিলা স্কুল মাঠের বটতলায় জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ, শোভাযাত্রা এবং টাউন হল মাঠে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ সকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে নববর্ষ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে। এদিকে জয়পুরহাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে আগামীকাল সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। পরে সার্কিট হাউস মাঠে ২ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান এতে সভাপতিত্ব করেন। সভায় নববর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় নিরাপদ সড়ক গড়তে কল্যাণমূলক প্রস্তাবনা ও মতামত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে গুরুত্ব করা হয়। এ সময় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানাকে পুরস্কার করা হয়। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৮২ জন রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল পর্যন্ত নতুন আসা রোগীদের মধ্যে নীলফামারীতে ২১ জন, দিনাজপুরে ৩০, ঠাকুরগাঁয়ে ১০, পঞ্চগড়ে ১, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১২ জন। গত ৩০শে মার্চ থেকে গতকাল পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হামের উপসর্গ থাকা ৪৮৫ জন রোগীর মধ্যে ৪৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এখন পর্যন্ত রংপুর বিভাগে ১৩ জনের হাম ও ৪ জনের রুবেলা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন শিশুকে শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮শে মার্চ হামের উপসর্গ নিয়ে প্রথম এ হাসপাতালে একজন শিশুকে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল জানান, সংক্রমণের আশঙ্কায় হাম রোগে আক্রান্তদের জন্য হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী শহীদ আবু সাইদ বইমেলা গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। মেলায় বিভিন্ন প্রকাশনী ও সংগঠনের ৩৫টি স্টলে বিজ্ঞান, কবিতা, উপন্যাস, অনুপ্রেরণামূলক বইসহ বিখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে। বইমেলা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব এতে সভাপতিত্ব করছেন। মেলার দ্বিতীয় দিনে আজ অলিম্পিয়াডে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে আদা চাষের ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় এবার 3,895 হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চাষ সফল হলে চলতি মৌসুমে এসব জেলায় প্রায় 56,000 মেট্রিক টন আদা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় 45% অর্জিত হয়েছে। চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05